তোমার মা কিন্তু খুব বুঝদার মানুষ বা। হঠাৎ কি রে? বারে মেয়ে জামাই থাকার জন্য সারা ঘর ফাঁকা করে দিয়ে নিজে সখী মাসির বাড়িতে থাকতে চলে গেলেন, বুঝদার না? হে মু কতবারে লেগে বললাম যে ঘরতে যখন ইত্য জায়গাটা ফাঁকাটো আনছে তার লেগে পরের ঘরতে গিয়ে থাকবার কি দরকারটা আনছে বলতো। যদি আজ তোমার মা তোমার কথা শুনে এখান থেকে না যেতেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে মুখ ফুটিয়ে সব কথা ওনাকে বলতে হতো। কি বলতে? তা আমাকেই বলতে হতো যে কঙ্কা আজ রাতটা আপনি অন্য কোথাও থাকুন, এই ঘরে আমাদের থাকতে দিন। তুই না নীলা অশুভটা আনছিস। তা আনছি বটে। মোর ঘুম পেয়েছে। তাই? হেই তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছো যে? তো আগতে ঘুমা কিনি। আমার তো ঘুম পায়নি। ইতো রাত হইন গেল ঘুম পাইলা ইটো আবার কেমন কথা? তা বাদে ইতোটা পথ উমন করে বাইক তো চালাইন তো আসলি পরিশ্রমটাও তো হয়েছে, তুললা শরীরটা দুর্বল আনছে। কি বটে? কোথায় কি? টাকায় নানছিস যে? অনেকদিন দেখিনি তো তাই। দিন আবার কোথাকে? মু তো আজই পলাশ বনিতে এলাম আর কালই তো তোর সঙ্গে। তা হয়তো হয়েছে, কিন্তু সব সময় তাকালে কি আর দেখা হয়? মানুষ তো বেশিরভাগ সময় তাকায়, কিন্তু সেই চোখে কোনো দৃষ্টি থাকে না বাহা। তাকায় ফির দৃষ্টিটাও থাকে নাই, এসব কথার মানে মু বুঝি। বোঝো ঠিকই, শুধু যে বোঝো তা স্বীকার করতে চাও না। ছাড়বো বলে তো ধরিনি, আজ কোনো মতেই ছাড়বো না। লা কি লা? ওসব লাটা অনেক হয়েছে, আর নয়। বাহা ভুল কিনে তোমার মরদের সোহাগ পেতে ইচ্ছে করে না? ইচ্ছাটা খুললেই তো আর ওলকলাই। ও ইচ্ছাটাকে সকল সময়তে প্রশ্রয়টা দিতে লাইরে হচ্ছে বাবু। সব সময় তো আমরা দূরে দূরেই থাকি বাহা। যার জীবন নিয়তি, আমি এইসব নিয়তি টিয়তি মানি না বাহা। লা মানলেও ওটাই তো সত্যি আনছে লয়। না, সত্যি নয়, সত্যি নয়। আমরা নিজেদের নিয়তি নিজেই তৈরি করি বাহা। আমি ভেতরে ভেতরে অনেক ছটফট করি বাহা, তোমাকে চিরকালের মতো বন্ধনহীনভাবে কাছে পাবো বলে। তুমি অনেক বদলে গেছো বাহা, আগের মতো। কি বটে? আমি ছুলে তুমি আগের মতো কেঁপে ওঠো না বাহা। তো অন্তত হয়ে দিছিস, তার লিখে দেখতে পাসলে। আমার প্রাণ, আমার শান্তি, আমার শ্বাস, আমার জীবনে এটাই সবচেয়ে বড় সত্যি যে আমার হার্টবিট চলে তোমার অঙ্গুলি সংকেতে। বুঝলে না? তুমি ভালো থাকলে, তুমি সুখে থাকলে আমার হার্টবিটের রিদম ঠিক থাকে, কিন্তু তুমি ভালো না থাকলে, তোমার মধ্যে ঝড় বইলে আমার হার্টবিট এলোমেলো হয়ে যায়, সেখানেও ঝড় বইতে থাকে। হচ্ছে বাবু,
আমাদের তো অনেকদিন বিয়ে হয়েছে বাহা, কিন্তু আজও আমরা তেমন ভাবে স্বামী স্ত্রী হতে পারিনি। এমন ভাবে এমন একটা মেয়াকে বিয়াটো করলে এমনটাই হয় না, এইসব কথা একদম বলা যাবে না। শোনো বাহা, এমন ভাবে এমন একটা মেয়েকে বিয়ে না করলে কি আমি জানতে পারতাম যে বিয়ে কাকে বলে, বউ কাকে বলে? কি হলো, লজ্জা কিসের? জানিকলে আমি তোমার লজ্জা হরণ। শোনো বাহা, আজ তোমার উপর বরের সমস্ত অধিকার দাবি করতে ইচ্ছে করছে আমার। কি না, জানো বাহা, আমার মনে হয় যদি আমি তোমাকে একান্তভাবে সম্পূর্ণ নিজের করে পাই, তখন তুমি এই জীবনে আর কখনো আমাকে ভুল বুঝবে না বাহা। ওদিনটা তুলে থাক কিনে উঠছে বাবু, যেদিনকে তোর আর মোর মাঝখানটাতে আর কেউ আসবে খেলাই, সেদিনকে হবে। তুমি বারণ করলে আমি জোর করবো না বাহা। যার লেগে মো সবটা দিয়েছি, তাতে বাধার কি আনছে বল? কিচ্ছু নেই, কিন্তু মো শুধু মোর ইচ্ছার কথাটা বললাম। বেশ, তাহলে তাই হোক। যাকে আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, মরণ দিয়ে ভালোবাসি, তার এইটুকু ইচ্ছে আমি রাখতে পারবো না, তাই কখনো হয়? মোর লক্ষ্মী মরদ, মোর দুষ্টু বউটু। কি জাদু আছে তোমার বাহা, যে একেবারে আমার জীবন মরণ সুখ দুঃখ সব কেড়ে নিলে। মো কিছু কেড়ে লীলাই রে হচ্ছে বাবু। তোমার পর সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না, তুমি তো জানো। তুমি কেড়ে নাও নি, কিন্তু আমার অজান্তে তুমি আমার সমস্ত সুখ দুঃখ তোমার নিজের করে নিয়েছো বাহা। শুধুই কি তোর হয়েছে, মোর হয়লাই? সেজন্যই তো বললাম, এই মেয়েকে বিয়ে না করলে কি বুঝতে পারতাম বিয়ের মানে কি। বেশিরভাগ মানুষই এক জীবনে বুঝতে পারে না এর মানে, মিথ্যে জীবন কাটায়। কিন্তু আমরা পরম সৌভাগ্যবান বাহা, যে এই একই জীবনে আমরা এর মানে বুঝতে পেরেছি। বিহা মানে কি জানিস হচ্ছে বাবু? একে অন্যের লিখে বাঞ্ছা, আর ঠিক তেমন করেই একে অন্যের লিখে মরা। বিয়ে মানেই বুকের ভিতরে এক ঝাঁক রক্ত পলাশ, এক পৃথিবী রং, উথাল পাথাল ঝড়, এক আকাশ বর্ষণ। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশিদিনে জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। হে বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, এই বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু